কত সুন্দর দেখিয়া জিকির করি, নাউজুবিল্লাহ। কত বড় ইবলিস, এরাও বলে আমরা আল্লাহর দল। কাজে একটা কথা স্পষ্ট শুনে নেন, আল্লাহর বারবার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। এ ভাই, চাইলে কথা যারা কোরআন দিয়ে বলে, কথা যারা কোরআন দিয়ে ডাকে, যারা কোরআনের সমাজ চায়, এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? এই কোরআনে কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনে কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনটা কার? চাইলে কোরআন দিয়ে যদি ডাকে, এটা কার কথা? কোরআনের সমাজ যদি চায়, কার সমাজ? চাইলে কোরআনের পথটাই হলো হকের পথ, সত্যের পথ, আল্লাহর পথ, দ্বীনের পথ। এটার বিকল্প কোনো উপায় নাই। বাচ, চাইলে আমি আপনাদেরকে ধরিয়ে দিলাম, দিন কায়েমের গুরুত্ব সম্পর্কে কথা আপনাদেরকে বলছিলাম। ও মুসলমান, চাইলে এই কোরআন, এইবার আসেন, আল্লাহর রাস্তায় লড়বেন কেন? কোরআনের রাস্তা কোনটা, আল্লাহর পথ কোনটা, দ্বীনের পথ কোনটা, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, আপাতত একটা ধারণা দিলাম। এইবার আসেন আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই, দ্বীনের অর্থ কি কি হতে পারে। আমাদের দেশের লোক কেউ মনে করে দ্বীন মানে নামাজ, কেউ মনে করে দ্বীন মানে রোজা, কেউ মনে করে দ্বীন মানে হজ, কেউ মনে করে দ্বীন মানে জিকির। এক একজন এক একটা ধারণা করে। এইবার আসেন আমি একটা একটা করে আপনাদেরকে একটু দ্বীনের ধারণা দেই। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেন দ্বীনের এক নাম্বার অর্থ হলো বিচার দিবস, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস, প্রতিদান দিবস, প্রতিফল। শুনে নেন এই দুনিয়ার মানুষ, বিচার দিবসটাকে দিন বলা হয়, দিনের একটা অর্থ বিচার দিবস। এবার আসেন দুই নাম্বার দ্বীনের অর্থ কি? দুই নাম্বার দ্বীনের অর্থ হলো আনুগত্য করা। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলেন দ্বীনের দুই নাম্বার অর্থ হলো আনুগত্য করা। ও মুসলমান, তিন নাম্বার কি? তিন নাম্বার হলো ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তিন নাম্বার অর্থ হলো একনিষ্ঠ ইবাদত করাটা দিন, খালেস নিয়তে ইবাদত করাটা দিন। চার নাম্বার অর্থ কি? চার নাম্বার অর্থ হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থাটা দিন। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে লক্ষ্য করেন, ইসলামী জীবন ব্যবস্থাটা দিন। ও দুনিয়ার মানুষ, আজকে আপনারা এই মাহফিলে যারা আছেন, আজ হোক কাল হোক এই পৃথিবীর মায়া ত্যাগ করে কবরে যাওয়া লাগবে। চিরকাল চিরদিন এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবেন না। আজ হোক কাল হোক এই দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর কোরআন বলে তুমি আইসিইউতে থাকো, সিসিইউতে থাকো, দুর্গের ভিতরে থাকো আর প্রাসাদে থাকো, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবেই। মৃত্যুর থাবা থেকে বাঁচার উপায় কারণ নাই। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পরে কবরের মধ্যে যে প্রশ্নগুলো আপনাকে করা হবে, দুই নাম্বার যেটা বলা হবে তোমার দিন কি। ও মুসলমান শুনে নেন, এইবার আপনারা বলেন তো দ্বীনের অর্থ কি? সবাই বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কাইলে কবরে দুই নাম্বার প্রশ্ন হবে তোমার দিন কি। এবার আপনারা সবাই জবাব দিতে পারবেন? পারবেন না? সবাই পারবেন? পারবেন না, কারণ আপনাদের মুখস্থ বিদ্যা, প্র্যাকটিক্যাল নেই। আরে কবরে তো মুখে আসবে সেটা, প্র্যাকটিক্যালে আছে যেটা। আবারও বলছি, কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আপনার মুখে আসবে সেটা, প্র্যাকটিক্যাল আছে যেটা। মুখস্থ বিদ্যা সেদিন মনে থাকবে না যদি আপনার প্র্যাকটিক্যালে না থাকে। আপনার ব্যক্তিগত জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, অর্থনৈতিক জীবনে ইসলাম, রাজনৈতিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, পররাষ্ট্রনীতিতে ইসলাম, শিক্ষানীতিতে ইসলাম, সংস্কৃতিতে ইসলাম, গোটা জিন্দেগিতে যদি আপনার ইসলাম থাকে, আপনি জবাব দিতে পারবেন আমার দিন। আপনার কোন জায়গায় ইসলাম নেই, খালি মুখস্থ ইসলাম। আপনি বুকে হাত দেন, আপনার মাথার থেকে পা পর্যন্ত কতটুকু ইসলাম আছে ধরা খাইছেন, বাদ দিলাম। এবার আপনার পরিবারে আসেন, আপনি নামাজ পড়েন,
আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি হাজি, আপনি মুন্সি, আপনার বউ নামাজ পড়ে, আপনার মেয়ে নামাজ পড়ে, আপনার মেয়ে পর্দা করে, আপনার ছেলে নামাজ পড়ে, আপনার ছেলেটা ফজর পড়েছে আজকে, আপনার বউ ফজর পড়েছে, আপনার 22 বছরের মেয়েটা ফজর পড়েছে, আপনি তো ফজরের নামাজ জামাতে এসেছেন, আপনার মেয়েটা পড়েছে, বিবি পড়েছে, ছেলে পড়েছে, চাইলে কি বুঝলাম আপনার জীবনে ইসলাম থাকতে পারে, আপনার পরিবারে ইসলাম নেই। কথা বলে কেন? আপনার পরিবারে ইসলাম নেই। আমার কথা রাগ করেন না, বেয়াদবি মাফ করবেন। আপনি আমি জোহর নামাজ পড়ি জামাতে, আমার আপনার মেয়েটা ওই সুগন্ধা বীজ লাবণী বীজে পরনারী পরপুরুষের সাথে গোসল করে জামাতে। অবাজি কথা কি হাসান আমিসা? আমি আপনি জোহরের নামাজ পড়ছি জামাতে, আমার মেয়ে আপনার ছেলে ওই সুগন্ধা বীজ অথবা লাগানো বীজে পরনারী অথবা পরপুরুষের সাথে গোসল করছে জামাতে। চাইলে কি বুঝলাম আমার পরিবারে ইসলাম নেই। আমার মেয়েটা যদি ইসলাম মাইন্ডে হতো, চাইলে ওই পরনারীর সাথে পরপুরুষের সাথে আমার মেয়েটা গোসল করতে পারতো না। আমার স্ত্রী এই হাজার হাজার পুরুষের মাঝখানে একটা পাতলা কাপড় পরে এই সমুদ্রের মধ্যে নামতে পারতো না। আজকে আপনার মধ্যে যদি ইসলাম থাকতো, আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। চাইলে আপনি কিসের নামাজি? আপনার বউকে নিয়ে সুগন্ধা বীজে গোসল করেন। আপনি কিসের নামাজি? আপনার 18 বছরের মেয়েকে নিয়ে গোসল করেন। আর হাজার হাজার পরপুরুষ আপনার মেয়ের ওই দেহটা দেখে গেল, স্ত্রীর দেহটা দেখে গেল। কিসের ইসলাম? রাগ করবেন না আমার কথা, আমার কথাগুলো বুঝবেন। চাইলে আপনি গোসল করছেন আপনার বউকে নিয়ে, মেয়েকে নিয়ে, বান্ধবীকে নিয়ে, আর হাজার হাজার পরপুরুষ পরনারী আপনার ওই দেহটা দেখে যাচ্ছে। চাইলে কি বুঝলাম আমার ব্যক্তিগত জীবনে ইসলাম থাকতে পারে, পারিবারিক জীবনে ইসলাম। বাস এবার আসেন অর্থনৈতিক জীবনে। আমার অর্থনৈতিক জীবনে ইসলাম আছে। কথা কান, রাগ করবেন না। এদেশের অসংখ্য ট্রাফিক, অবশ্য কক্সবাজারের ট্রাফিকরা এরকম না, অসংখ্য পুলিশ মামু, অসংখ্য অফিসের স্টাফরা আগে যে বান্ডেল বান্ডেল পাইতো, এখন আর আপাতত সেরকম আর খাইতে পারছে না। এই জন্য অনেকেই এখন বলছি এর চাইতে আগের ওরাই। আমি মনে করি এদের বিবেকে কুত্তায় পোশাক করে দিয়েছে, এছাড়া কিচ্ছু না। হয় ও বান্ডেল খোর, নাইলে ও নারী খোর, নাইলে ও মাদক খোর। ওই আগের মতো আর, যদিও কথাগুলো একটু হার্ডলি বললাম, বেয়াদবি মাফ করবেন। আগের মতো হয়তো খাইতে পারছে না, আগের মতো আর বদমাইশি করতে পারছে না, লম্পটি করতে পারছে না। এই জন্য ওর কথা দিয়ে এটাই বেরোচ্ছে। এই রে, হাজার হাজার ছাত্র খুন করার পরে, হাজার হাজার আলেম খুন করার পরে, 3 লক্ষ কোটি টাকা পাচার করার পরেও যে বা যারা বলবে এদের চাইতে ওরাই ভালো ছিল, আপনাকেও মনে করতে হবে ওদের দোসর নাইলে কথাও বলতে পারতো না। আজকে আশ্চর্য হয়ে যাবেন, চাইলে অর্থনীতিতে ইসলাম নেই। বেয়াদবি মাফ করবেন। রাজনীতিতে ইসলাম আছে। এক কাকু তো বলেই ফেলছে অলরেডি, কোরআনের মধ্যে কোনো রাজনীতি নেই। কথা না, আমি সর্বোচ্চ সম্মান রেখে বলছি, ইসলাম আমরা শিখেছি কার কাছ থেকে? সবাই বলেন, রাসূলুল্লাহর কাছ থেকে। আল্লাহ তো কোরআন নাজিল করেছে, কিন্তু এই কোরআনটা প্র্যাকটিক্যালি আমাদেরকে বুঝাইছেন কে? আরো জোরে বলেন। নবী কি প্রেসিডেন্ট ছিলেন? নবী কি বিচার করেছেন? নবী কি সামরিক বাহিনীর প্রধান ছিলেন? নবী কি শাসন চালিয়েছেন? তাহলে নবী কথা না, আমরা তো ইসলাম থেকে। তাহলে আমার নবী যদি বিচার করে, আমার নবী যদি শাসন ব্যবস্থা চালায়, রাষ্ট্র চালায়, সামরিক বাহিনীর প্রধান থাকে, তাইলে আল্লাহর কোরআনের রাজনীতি যদি না থাকে, আমার নবী আপনারা কে কোন দল করেন আমি জানি না, কিন্তু খবরদার এমন কোন শব্দ চয়ন করবেন না যাতে আপনার ঈমান নষ্ট হয়ে যায়।
এমন কোন শব্দ বলবেন না যাতে আপনি কাফের হয়ে যান। আমরা চাই না আমাদের কোনো ভাই জাহান্নামে যাক, আমরা চাই না আমাদের কোনো মানুষ জাহান্নামে যাক। কারণ আলেমদের দায়িত্ব এই জাতির মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানো। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন এই কোরআনটা আমি নাজিল করেছি এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য। চাইলে এই ডাকবে কারা? আমরা, ইমাম, বক্তা, খতিব, আলেম, দাঈল আল্লাহ, আমরাই ডাকবো। চাইলে আমরাই বলবো, এমন কিছু বলেন না যাতে আপনার ঈমান নষ্ট হয়ে যায়। যদি কোরআনের মধ্যে রাজনীতি না থাকবে, আমার নবী বিচার করলো কেমনে? সামরিক বাহিনীর প্রধান হলো কেমনে? একটা দেশ চালালো কেমনে? এ ভাই, আমি কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি দ্বীনের অর্থ। চাইলে দ্বীনের একটা অর্থ বিচার দিবস, একটা অর্থ আনুগত্য, একটা অর্থ জীবন ব্যবস্থা। এইবার আসেন, চাইলে বলেন রাজনৈতিক জীবনে ইসলাম থাকা লাগবে না লাগবে না? আরো জোরে। আজকে আশ্চর্য হয়ে যাবেন, এ দেশের মানুষ কত স্বার্থবাদী। খেয়াল করেন, বলে বাবা আমার মেয়েটা বিয়ের বয়স হয়েছে, একটা ইসলামিক মাইন্ডের ছেলে খুঁজে দেবেন। কিসের ছেলে? ইসলামিক মাইন্ডের। আচ্ছা বাদ দিলাম, আমার দোকানে একটা কর্মচারী লাগবে, একটা সৎ ইসলামিক মাইন্ডের কর্মচারী খুঁজে দেবেন। আচ্ছা বুঝলাম। আপনার হোটেলে একটা স্টাফ লাগবে, একটা সৎ ইসলামিক মাইন্ডের একটা খুঁজে দেবেন। আচ্ছা বুঝলাম। আপনি একজন ব্যবসায়িক পার্টনার নেবেন, একটা সৎ ইসলামিক মাইন্ডের পার্টনার নেবেন। ও ভাই, চাইলে আপনিও খুব ভালো জানেন আপনি কোন দল করেন, কোন পথে আছেন। মেয়েটা বিয়ে দেওয়ার সময় ইসলামিক মাইন্ডের খুঁজেন কেন? কথা বলেন। আপনি যে বলেন আমার মেয়েটা একটা ইসলামিক মাইন্ডের ছেলে খুঁজে দেন, কেন বলেন? কেন আপনার দলের লোকের সাথে দেন? কেন দেন না? কারণ আপনি খুব ভালো জানেন আপনি এখানে সেখানে ঘুরবেন আর মেয়ে বিয়ে দেওয়ার সময় ইসলামিক মাইন্ডের জামাই কেন? হ্যাঁ, ইসলামের প্রতি আপনার একটা আস্থা আছে। ইসলাম একটা আস্থার জায়গা। আপনার ইসলামিক মাইন্ডের স্টাফ, ইসলামিক মাইন্ডের পার্টনার, ইসলামিক মাইন্ডের জামাই, ইসলামিক মাইন্ডের স্টাফ, ইসলামিক মাইন্ডের কর্মচারী। ও ভাই, তাহলে সব জায়গায় যদি ইসলামের উপরে আপনার এত আস্থা থাকে, তো ইসলামী রাজনীতির উপরে আপনাদের আস্থা নাই কেন? কথা বুঝেন না আপনারা? ইসলামী রাজনীতির উপরে কেন আস্থা নেই? কেন বুঝেন না এই জিনিসটা? আমি একটু বুঝাই, একটা সহজ প্রশ্নের জবাব দেন। এখন শীতকাল, কি কাল? সবাই বলেন, আরো জোরে। শীতকাল, ঠান্ডার সময়। আমি একটু সহজে উত্তরটা দেই। আমার বাজানের গায়ে আছে একটা চাদর, আর সভাপতির গায়ে আছে একটা কোট। খেয়াল করেন, এখন নির্বাচনের 5 দিন বাকি। মোড়ে মোড়ে নির্বাচনী অফিস। অবশ্য অনেকদিন আমরা এরকম অফিস দেখিনি। কি বলেন আপনারা? নির্বাচনের কয়দিন বাকি? মোড়ে মোড়ে চাদর পার্টির অফিস, কোট পার্টির অফিস। চাদর পার্টি একটা আর এই কোট পার্টি একটা, 2 দলের অফিস মোড়ে মোড়ে। কেন অফিস? দলীয় নেতা কর্মীরা মিছিল মিটিং করবে আর অফিসে এসে চা বিস্কুট, চা কফি টফি খাবে। এখন আসেন আমরা একটু মিছিল করব চাদর পার্টির। সবাই আমার সাথে স্লোগান দেবেন, ঠিক আছে তো? সবাই, চাদর পার্টি ভালো লোক, জয়ের মালা তার হোক। এটা বলেন, চাদর পার্টি ভালো লোক, চাদর পার্টির চরিত্র, চাদর পার্টি যেখানে, চাদর পার্টি যেখানে। মার্কা কি আছে? কোন সে মার্কা? আরো জোরে। অনেকে ভুলে গেছে 16 বছর মিছিল মিটিং হয় না। মরা মানুষের যদি ভোট দেয়, তা জেতা মানুষের কি স্লোগান মনে থাকে? বুঝেন? কিন্তু চাইলে চাদর পার্টির মিছিল করলেন 3 ঘন্টা জাস্ট। অনেকে বলবেন ওয়াজের মধ্যে এগুলো কি? আমি বুঝাচ্ছি। আমার বাজানের মিছিল করলেন 3 ঘন্টা,
কোর্ট পার্টির অফিসে গেলেন, এটা কি বিরোধী দলের অফিস? তো হ্যাঁ, আমরা চাদর পার্টির মিছিল করে গলা ভেঙে ফেলছি, আমাদের একটু চা কফি নাস্তা দেন। দেবে না? কেন দেবে না? মিছিল করলেন কোন দলের? সবাই বলেন। নাস্তা করতে গেছেন কোন অফিসে? কোর্ট পার্টির। তাহলে চাদর পার্টি নাস্তা দেবে না? কি দেবে? মিছিল করলে চাদর পার্টির নাস্তা খাবি? আচ্ছা বাদ দিলাম, চাইলে না চাদর পার্টি বাদ দিলাম। এবার আসেন একটু কোর্ট পার্টির মিছিল করি। কোর্ট পার্টির চরিত্র, কোর্ট পার্টি যেখানে বাস 2 ঘন্টা কোর্ট পার্টির মিছিল করে এবার আসেন চাদর পার্টির অফিসে একটু নাস্তা খাইতে যাই, দেবে না? কেন দেবে না? হ্যাঁ, বুঝবেন কিন্তু সচেতন শিক্ষিত সুধী সমাজ, চাদর পার্টির মিছিল করে যদি কোর্ট পার্টি নাস্তা না দেয়, কোর্ট পার্টির মিছিল করে যদি চাদর পার্টি নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে যদি দিন কায়েমের মিছিল হয় আল্লাহর জান্নাতের নাস্তা পাবেন। আর এই জমিনে অন্য মিছিল করবেন আর জান্নাতের নাস্তা খাবেন, আল্লাহ কিলোই সাইজ করবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এর চাইতে সহজ উদাহরণ আমার কাছে আর নাই। কোর্ট পার্টির মিছিল করে যদি চাদর পার্টি নাস্তা না দেয়, চাদর পার্টির মিছিল করে যদি কোর্ট পার্টি নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে যদি আল্লাহর মিছিল হয়, কোরআনের মিছিল হয়, আল্লাহ আপনাদেরকে জান্নাতের নাস্তা খাওয়াবে, অন্যথায় জান্নাতের নাস্তা। কথা ক্লিয়ার? ব্যাচ চাইলে আপনার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, এর নাম দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীনের একটা অর্থ ইসলামী জীবন ব্যবস্থা। মানব জীবনের সব জায়গায় ইসলাম থাকা লাগবে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় ইসলাম থাকা লাগবে। এর নাম হলো ইসলামী জীবন ব্যবস্থা। তাইলে দ্বীনের 4 নম্বর অর্থ বললাম। এবার আসেন দ্বীনের 5 নম্বর অর্থ। দ্বীনের 5 নম্বর অর্থ হলো আইন। আইন আইন কি বলেন? এটা শুনেছেন কখনো? আজকে আশ্চর্য হয়ে যাবেন আপনারা যে হুজুর এতদিন আমরা শুনেছি দিন মানে নামাজ, দিন মানে রোজা, দিন মানে হজ, আপনি কি দিন শিখান? হ্যাঁ, আমি কিন্তু বানানো কথা বলি না, কোরআন থেকে বলছি। যাদের কাছে মোবাইল আছে রেকর্ড করে নেন কথাটা। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা তুমি শুধু পাড়া মহল্লায় দাওয়াত দাও, এতে কাজ হবে না। এরে মুসা, শুধুমাত্র গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় নরম নরম জায়গায় দিন প্রচার করলে চলবে না। মুসা একটু শক্ত জায়গায় দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ শক্ত জায়গার মানে কি? আল্লাহ পাক ডেকে বললেন, মুসা রে, শক্ত জায়গার মানে হলো ফিরাউনের সংসদ। ফিরাউনের সংসদে চলে যাও, ফিরাউনের রাজ দরবারে চলে যাও, ফিরাউনের রাজ দরবারে যেও একটু দ্বীনের দাওয়াত দাও। আল্লাহর নবী মুসা অর্ডার পাইলেন কার কাছ থেকে? সবাই বলেন আরো জোরে। এবার আসেন, তাইলে আমার দেশে অনেকেই কিন্তু বলে আমরা এগুলো দল দল করি না, জিকির আছে। তাহলে মুসা নবী কার কাছ থেকে অর্ডার পাইছে? সবাই বলেন আল্লাহ পাকের অর্ডার। মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফিরাউনের সংসদে। ফিরাউন রানিং চেয়ারে বসা, সমস্ত সংসদ সদস্য চেয়ারে বসা। মুসা আলাইহিস সালাম যে ফিরাউনের সংসদে ঢুকে বললেন, ও ফিরাউন, সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা মেনে নাও। এই কালেমার দাওয়াত ফিরাউনের সংসদে যখন দিলেন, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাবুদ নাই, এই কালেমাটা ফিরাউন তুমি মেনে নাও। এই দাওয়াত যখন ফিরাউনের কাছে দিলেন, ফিরাউন ছিল চেয়ারে বসা, চেয়ার থেকে তিড়িং করে দাঁড়ায় গেল। ফিরাউন বলতেছে, রে মুসা, ওয়াকালা ফিরাউন দারুনি আব্দুল মুসা। ফিরাউন বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। খেয়াল করেন, যখন মুসা আলাইহিস সালাম ফিরাউনের সংসদ অর্থাৎ রাজ দরবারের ভিতরে দাওয়াত দিল, এ ফিরাউন, সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। ফিরাউন চেয়ার থেকে তার অ্যাটিটিউডটা এরকম ছিল, ওয়াকালা ফিরাউন যারুনি আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। ওয়ালিয়াদু রাব্বাহু, ডাকু কর রবকে। রাজ দরবারের সংসদ সদস্যরা বলছে, তুমি মুসারে কেন মারবা? অন্যান্য সংসদ সদস্যরা জিজ্ঞাসা করছে। তখন ফিরাউন বলছে, ইন্নী আখাফু, আমার ভয় হয়,
আইয়ুবাদদিলা দীনাকুম, আইয়ুবাদদিলা দীনাকুম। যারা আলেম আছেন খেয়াল করেন, বাদদালা ইউবাদদিলু মানে পরিবর্তন। ফিরাউন বলতেছে ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত আইন, আমার রচিত সংবিধান, আমার রচিত মতাদর্শ পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য আমি ওরে মাইরে দেব। খেয়াল করেন, চাইলে এখানে দ্বীনের অর্থ হলো রাষ্ট্রীয় আইন। ফেরাউন কিন্তু মুসারে এতদিন মারে নাই, ওই যে পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে দিন প্রচার করছে, কোনোদিন মারে নাই। যেই সংসদে গেছে সেই মায়। এ খেয়াল করেন, চাইলে যেই ফিরাউনের রাজ দরবারে গেছে, ফিরাউন আশঙ্কা করেছে আমার ভয় হয় এই মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন, আল্লাহর দ্বীন কায়েম করতে পারে। এখানে দ্বীনের অর্থ রাষ্ট্রীয় আইন। চাইলে মুসা আলাইহিস সালামকে মারলো কখন? সংসদে গেল যখন। কেন? কারণ এরা আমাদের মতাদর্শ পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। কাজে এই মাহফিলে যারা আছেন, এবার বুকে হাত দিয়ে বলেন, এই দেশে এত হুজুর, এত দল, এত পীর, এত মুরিদ, এত শায়েখ, 16টা বছরে কেউ কিন্তু জুলুমের শিকার হয় নাই, মার খায় নাই। মার খাইছে তারা আল্লাহর জমিনে যারাই বলেছে সৎ লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়। কারণ আইনের অর্থ, এই দ্বীনের অর্থ আইন। যারাই বলেছে আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, মানব রচিত আইন বাদ দিয়ে আল্লাহর আইন কায়েম চায়, এ কথা যারাই বলেছে তাদেরকেই ধরে ধরে টাস টাস করে বিনা অপরাধে হত্যা করেছে। ও ভাই, চাইলে এখান থেকে বোঝা গেল রাষ্ট্রীয় আইনটা সবচাইতে বড় দ্বীন, সবচাইতে বড় দ্বীন। কারণ মুসা আলাইহিস সালাম এই দ্বীনের দাওয়াত ফিরাউনের সংসদে দিল, এই জন্য ফিরাউন তাকে মারতে চাইলো। ও ভাই, আমার নবী যদি শুধু ধর্মকর্ম জিকির কাজ নিয়ে পড়ে থাকতো, নবীকে মার খাওয়া লাগতো না। নবী কিন্তু এই আইন পরিবর্তনের পক্ষে ছিল। কারণ আমার নবী 40 বছরে নবুয়াতি পাইছে। শুনে নেন, 40 বছরে নবুয়াতি পাইছে। 40 থেকে 53 পর্যন্ত 13 বছরে 88টা সূরা নাজিল হইছে মক্কায়। আমি আবারও বলি, 40 থেকে 53 13 বছর। আমার বাপজান একটু আগে বলছিল 23 বছর আমার নবী 23 বছরের জিন্দেগির কথা। খুব ভালো লাগছে। 23 বছরের জিন্দেগির কথা তার বক্তব্যের মধ্যে বলছিল। 23 বছরে 13 বছর আমার নবী মক্কায় ছিল। 88টা সূরা দিয়ে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ধর্ষণ, চাঁদাবাজ, দুর্নীতি, শিরিক, বিদআত, কুফরি একটাও পরিবর্তন করতে পারে নাই। 88 সূরা দিয়ে 13 বছরে কিছু পরিবর্তন করতে পারে নাই। এইবার আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যে মানুষ জোগাড় করে দাওয়াতি কাজ করে মানুষকে একত্রিত করে, এইবার আমার রাসূল যখন এই চেয়ার পরিবর্তন করে এই কোরআনী শাসন, কোরআনী আইন কায়েম করলো, অটোমেটিকলি সুদ বন্ধ হয়ে গেল, ধর্ষণ বন্ধ হয়ে গেল, চাঁদাবাজ বন্ধ হয়ে গেল, দুর্নীতি বন্ধ হয়ে গেল, শিরিক বন্ধ হয়ে গেল, কুফরি বন্ধ হয়ে গেল। আজকের কক্সবাজারের মানুষদেরকে বলে যায়, শুধু সূরতের ইত্তেবা করলে চলবে না, সিরাতের ইত্তেবাও করা লাগবে। সূরত মানে রাস্তা, বাহ্যিক দাড়ি, বাহ্যিক টুপি, বাহ্যিক পাগড়ি, বাহ্যিক জুব্বা, আর সিরাত মানে পথ, সিরাত মানে রাস্তা। আমার নবী যে রাস্তায় যে শিহাবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানা জেল খেটেছে, আমার নবী যে রাস্তায় যে নারী ভুঁড়ি মাথার উপরে চাপিয়েছে, আমার নবী যে রাস্তায় যে পরনের জামা কাপড় ছেড়ে দিয়েছে, আমার নবী যে রাস্তায় যে জন্মভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছে, আমার নবী যে রাস্তায় চলে উহুদ, বদর, খন্দক লড়াই করে সিয়ার পরিবর্তন করে কোরআনী আইন কায়েম করেছে, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে। চাইলে চূড়ান্ত কথা একটাই, দ্বীনের 5ম নম্বর অর্থ রাষ্ট্রীয় আইন। আমার নবী যতক্ষণ আইন পরিবর্তন না করেছে মক্কা মদিনা পরিবর্তন হয় নাই। আল্লাহর কসম, কে কন্দল করেন জানি না, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে বাংলাদেশ পরিবর্তন হবে না যতক্ষণ এই কোরআনের আইন বাংলাদেশে কায়েম করতে না পারবেন। চাইলে বুঝিয়ে দিলাম, দ্বীনের 5ম নম্বর অর্থ রাষ্ট্রীয় আইন। আইন ছাড়া সমাজ পরিবর্তন হয় না।
হয় না। এটাও সিয়ার, ইউনুস কাকুরটাও সিয়ার, কথা কর না, এটাও সিয়ার, ইউনুস কাকুরটাও সিয়ার। আমি যদি এই জায়গায় বসে বলি বাবারা চুরি করবেন না, কেউ বন্ধ হবে? কিন্তু ইউনুস কাকু যদি একবার বলে যেটাই কালকের থেকে চুরি করবে তার হাত কাটা, একটা চোরের হাত যদি জজ কোর্ট বা সুপ্রিম কোর্টের সামনে কেটে লাইভ সম্প্রচার করে, পরের দিন থেকে সাইকেল চোর, জুতো চোর, স্যান্ডেল চোর, তারপরে কালবাট চোর, ব্রিজ চোর, সব চোর ভালো হয়ে যাবে। কাজী সব কথার এক কথা, চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন হয়? আমার নবীও কিন্তু চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন করতে পারে নাই। কাজী ৫ম নম্বর দিনের অর্থ হলো রাষ্ট্রীয় আইন। কথা ক্লিয়ার? ব্যাস, তাইলে আমি দিন বুঝালাম আপনাদেরকে, একটা একটা করে 5টা দিন। এইবার আসেন আমার যে আয়াত, আল্লাহর নবী বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এবার আপনারা বলবেন হুজুর, আল্লাহর দ্বীনের রাস্তায়, কোরআনের রাস্তায়, হকের রাস্তায়, দ্বীন প্রতিষ্ঠার রাস্তায় আবার বাধা দেয় কারা? তাদের বিরুদ্ধে আল্লাহ লড়তে বললেন। এবার শুনে নেন, আল্লাহ দ্বীনের পথে লড়াই করবেন কেন? আসলে কিন্তু লড়াই করা লাগে না। এদেশের মানুষ যদি সবাই দিন বুঝে যায়, সবাই যদি দিন বুঝে যায়, আইনটাই দিন, আইন ছাড়া সমাজ পরিবর্তন হয় না, কোরআনী শাসন ছাড়া সমাজ পরিবর্তন হবে না, এটাই যদি সব মানুষ ভুলে যায়, বুঝে যায়, তাহলে লড়াই কিন্তু লাগে না। লড়াই লাগে কখন? এই আইন কায়েমের পথে কেউ যদি বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তখন কিন্তু লড়াই করা লাগে। আর আল্লাহ কথাই বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। চাইলে আমরা যারা ইমানদার, আমাদের একটাই লড়াই, আল্লাহর দ্বীন কায়েমের লড়াই, কোরআনী শাসন প্রতিষ্ঠার লড়াই। কিন্তু এই পথে বাধা দেয় কারা? এদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে লড়াই করতে বললেন। এইবার আপনাদেরকে একটা একটা করে চিনায় দেই কারা আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায় বাধা দেয়। শুনে নেন দুনিয়ার মানুষ, 1 নম্বর আল্লাহর কোরআন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। 1 নম্বর কোরআন প্রতিষ্ঠায়, হক প্রতিষ্ঠায়, দ্বীন প্রতিষ্ঠায়, কোরআনী শাসন প্রতিষ্ঠায় বাধা দেয় কারা? 1 নম্বর ইহুদি, খ্রিস্টান, বিজাতি, বিধর্মী যারা, এরাই আল্লাহর পথে, কোরআনের পথে, হকের পথে বাধা দেয়। এবার আপনারা বলবেন হুজুর এরা কেমনে বাধা দেয় একটু বুঝায় কোন। এইবার আসেন আমি বুঝায়া দেই। আল্লাহর কোরআন বলে হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। খেয়াল করেন, এই দুনিয়ার মানুষ যখন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বেজাতি, ওদেরকে যখন মুসলমানেরা অনুসরণ অনুকরণ ছেড়ে দেয়, সভ্যতা, সংস্কৃতি সবকিছুতে যখন তাদের ইত্তেবা ছেড়ে দেবেন, অর্থনীতিতে কারোর ইত্তেবা করবেন না, রাজনীতিতে ওদের ইত্তেবা করবেন না, শিক্ষানীতিতে তাদের ইত্তেবা করবেন না, কোনো কিছুতেই ইহুদি, খ্রিস্টান, বেধর্মীদের ইত্তেবা আপনাদের থাকবে না, তখনই ওরা আপনাদের বিরোধিতা করবে। কারণ ওরা চায় আমরা তাদের গোলাম হয়ে থাকি, সর্বদা তাদের আনুগত্য করি, তাদের ইত্তেবা করি, অনুসরণ অনুকরণ করি। কিন্তু মুসলমান যখন তাদের ইত্তেবা অনুসরণ অনুকরণ ছেড়ে দেয়, তখন তারা বিরোধিতা করে। আরে আজকে আপনাদের কাছে বলছি, বাইরে সামান্য দাবানলের আগুন দেখে ওরা 2 কোটি 3 কোটি টাকার মার্সিডিজ বেঞ্জ ফেলে পালিয়ে যাচ্ছে, বিএমডব্লিউ ফেলে চলে যাচ্ছে। সামান্য দাবানল, এই 2 দিনের এই সামান্য দুনিয়ার আগুন দেখে দামি দামি বাড়ি, দামি দামি গাড়ি, এগুলো রেখে পালিয়ে যাচ্ছে। ও ভাই, দুনিয়ার আগুনের চাইতে তো জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ারফুল হবে। সামান্য এই আগুনের ভয়তে বড় বড় মার্সিডিজ, বিএমডব্লিউ, বড় বড় গাড়ি বাড়ি ফেলে পালিয়ে যাচ্ছে। চাইলে জাহান্নামের আগুন তো দুনিয়ার চাইতে 70 গুণ পাওয়ারফুল হবে। ও ভাই, সেদিন কেমনে সহ্য করবেন আপনারা? কেমনে সহ্য করবেন? এই জন্য অনুরোধ করব, একটু চিন্তা করবেন কোরআনের পথে, আল্লাহর পথে, দ্বীনের পথে। এরে ভাই, দ্বীন কায়েম হলে সব কায়েম হয়ে যাবে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছে তোমাদের জন্য দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম, আমার বিধান পরিপূর্ণ করে দিলাম।
চাইলে আল্লাহ যদি দিন পরিপূর্ণ করে দেয়, আপনি কেন এক সাইড নিয়ে পড়ে থাকেন? আসেন না পূর্ণাঙ্গ দিন কায়েমের অঙ্গীকারবদ্ধ হই। রাজি আছেন আপনারা? একটু দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত নামান। এইবার আসেন, আমি যে কথা বলছিলাম একটা একটা করে পেছন দিকে নিয়ে যাই। চাইলে ইরাকের কথা বললাম। এবার আসেন আমরা একটু বাংলাদেশে আসি, বাংলাদেশ নিয়ে একটু কথা বলি। এ ভাই, 16টা বছর ইন্ডিয়ান মামুরা আমাদের বিরোধিতা করে নাই।